মুরগির হাড্ডিগুড্ডি, গিলা, কলিজা, পা এগুলো দিয়ে কিন্তু বেশ মজার মজার রান্না করা যায়। তার মধ্যে আজকে একটা মজার রান্না করে দেখাচ্ছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রান্না করার জন্য আমি হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। গরম মশলা হিসেবে ব্যবহার করছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিচ্ছি, কয়েকটা গোলমরিচ দিয়েছি, বাটা মশলায় দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এই মশলাটা ভাজা হতে হতে আমি অন্যদিকে পাটায় একটা মশলা বেটে নেব। তার জন্য আমি 1 চা চামচ পরিমাণ হলুদ সরিষা আর 1 চা চামচ পরিমাণ কালো সরিষা এটা নিয়েছি, আর নিয়েছি 3টা কাঁচামরিচ। এটাকে পাটায় আধা বাটা করে বেটে নিচ্ছি। পুরোপুরি বাটার দরকার নেই, আধা বাটা করেও নিতে পারেন অথবা আপনারা ব্লেন্ডারে পেস্ট করেও দিতে পারেন। এই মশলার সাথে এটাকে মিশিয়ে দিলাম এবং ভালো করে এটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণে মানে আধা চামচ পরিমাণে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ পেস্ট ব্যবহার করেছি। এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, কারণ যেহেতু আমি এর মধ্যে গাজর মিক্সড করব, তাই একটু ঝালের পরিমাণটা বেশি হলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। গাজর যেহেতু এমনিতেই একটু মিষ্টি, তাই ঝালটা একটু বেশি দিলে এই তরকারিটা ভালো লাগে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে গিলা, কলিজা, মুরগির পা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে ধুইতে হয়, সো একটু ভালো করেই ধুয়েছি আমি এগুলো। আর এখানে চিকেন নিয়েছি প্রায় আধা কেজির মতো। চিকেনের যে বোনগুলো আছে সেগুলো ব্যবহার করেছি। চিকেনের পাটাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছিলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এগুলো হাড় গোড়, তাই হাড়কে অবশ্যই চেষ্টা করবেন যে একটু বেশি করে যেন কষানো যায়, তাহলে কিন্তু চিকেনের যে গন্ধটা, সে গন্ধটা, বাজে গন্ধটা থাকে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আলু আর গাজর কেটে রেখেছিলাম, সেই গাজর আর আলুটাকে মিক্স করে দিয়ে দিলাম। এখন এটাকে 5 মিনিটের জন্য আরও কিছুক্ষণ কষাবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। তো কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দিয়ে যেন তরকারি রান্না করা যায়, তাহলে তরকারির কিন্তু টেস্টটা ভালো থাকে। ঠান্ডা পানিতে তরকারির যে টেস্ট ব্যালেন্স এটা কিন্তু কিল করে ফেলে, তাই গরম পানি দিয়ে আমি সবসময় মুরগি বা গরু রান্না করার চেষ্টা করি। তো তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছি, সামান্য ঝোল শুকিয়ে নিয়েছি। তো দেখুন হয়ে গেছে কিন্তু আজকের বোন দিয়ে দারুণ একটা চিকেন কারি। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। পরবর্তী নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।